মেয়েদের সংসার নামক চাকরিটা বড় অদ্ভুত। যেদিন থেকে কাবিন নামক কাগজটা স্বাক্ষর করা হয় সেদিন থেকেই তার চাকরি জীবন শুরু হয়। অ্যাপয়েন্টমেন্ট নেই, কোনো চুক্তিপত্র নেই, বিরতিহীনভাবে চলতেই থাকে তার কাজগুলো তাকে বিনা বেতনেই করতে হয়। অসুখ হলে ছুটি নেই, কিংবা ছুটি পেতে নেই। কখনো ইচ্ছে হলেও নিজের জন্য একটু সময় বের করে নিতে পারে না, নিজের জীবনকে উপভোগ করার জন্য। কাজের ভুল হলে অফিসের বড় কর্তা যেমন সব সময় কথা শোনাতে ব্যস্ত থাকে, পরিবারের অন্যান্য সদস্যরাও মুখিয়ে থাকে কখন পরিবারের এই মেয়েটির ভুল হবে এবং দু চার কথা শুনিয়ে দেবে। বউ নামক কর্মচারীকে কাজের জবাবদিহি করতে হয়, কখনো কোনো পরীক্ষায় সম্মুখীন হতে হয়, এই ভয়েই দিন পার করতে হয় তাকে। সবার চাহিদার কথা মাথায় রেখেই সর্বদা তার নিজের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিতে হয়। তার জন্য তাকে অভিযোগের পাহাড় জমে থাকে, সহ্য করার ক্ষমতা তার থাকতে হয় অপরিসীম। কেউ তার ভুলগুলো শুধরে দিতে চায় না, সবার ছাঁচে নিজেকে করে নিতে হয়, নিজের ভুল নিজেকেই শুধরে নিতে হয়। তার কষ্ট বোঝার বা শোনার কেউ থাকে না, কখনো এগিয়ে এসে তাকে সাহায্যের হাতও বাড়াতে চায় না। সব কষ্ট আড়াল করে হাসির অভিনয় করে যেতে হয়, কারণ কষ্ট পেয়ে কাঁদলে তা আদিক্ষেতা মনে হয়। এত কিছুর পরেও তার কোনো অভিযোগ নেই, কিংবা অভিযোগ থাকলেও শোনার কেউ নেই। সংসার নামক অদৃশ্য মায়ার বন্ধনের প্রতি অতিষ্ঠ হয়ে উঠলেও ইস্তফা দিতে পারে না, কিংবা ইস্তফা দিলেও তা গ্রহণযোগ্য হয় না। না চাইলেও সংসার নামক চাকরিটা তাকে করতেই হয়। চাইলেও মেয়েরা কখনো আর অবসরে যেতে পারে না, কারণ মেয়েদের জীবনে অবসর শব্দটাই নেই। যেদিন জীবন নামক ঘড়িটা চলা বন্ধ হয়ে যায় সেদিনই তার প্রকৃত অবসর জীবন শুরু হয়। পাঠ করেছি স্বরচিত কবিতা মেয়েদের অবসর। ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।